প্রথম কথা হচ্ছে বনের ভিতরে যদি আমরা কথা বলি, আপনারা একটু সাইলেন্ট হয়ে থাকবেন, দেখে বনের পরিবেশটা কেমন লাগে আপনাদের কাছে। খুব নীরব থাকেন 1 মিনিট, তাতেই দেখবেন কি আপনাদের কাছে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। আর আপনারা যখন কথা বলবেন তখন মনে করেন যে বনের পশু পাখি তো এমনি তো দেখা সম্ভব না, তারপরেও মনে করেন একে অপরের সাথে কথাটা কমায় দেবেন। এখানে ফরেস্টের ওয়ার্কিং প্ল্যানিং স্যার আছে, যে রিজার্ভ ফরেস্টের, সে আসছে এখানে। সে যদি দেখে যে এটা কোন গ্রুপ কোন কোম্পানির মাধ্যমে আসছে, সুন্দরবন ট্যুরিজম কোম্পানি, তো এদের কি কোনো ব্রিফিং দেয় না, এদের কি কোনো আইন কানুন নিয়ম সম্পর্কে বোঝায় নাই? যখনই শুনতে পারবো অমুক একটা কোম্পানি, তখনই কিন্তু আমাদের ওই কোম্পানির নামে নোটিশ যাবে। নোটিশ যাবে এটাই যে তোমার কোম্পানির কোনো নিয়ম কানুন নাই, কোনো ই নাই। আমি চাচ্ছি যে সুন্দরবন ট্যুরিজমের গেস্ট গুলো এমন একটা সুনাম অর্জন করুক, বাংলাদেশ ব্যাংকের রেফারেন্সে একটা ট্যুর যাতে সফল হয়, সেই হিসেবে আপনাকে আমাকে সাহায্য করবেন। আর বনের ভিতরে যাওয়ার সময় যেটা চিপসের প্যাকেট, পলিথিনের প্যাকেট, এই জাতীয় দ্রব্যাদি বনের ভিতরে ফেলাবেন না। এখানে ডাস্টবিন আছে, চলতি পথে বাঁধবে, এখানে সেখানে ফেলে যাবেন। যদি না পারেন পকেটে রাখবেন, আমার জাহাজে এসে ফেলাবেন, আমরা নির্দিষ্ট স্থানে খুলনা পৌঁছানোর পর এটা নির্দিষ্ট স্থানে ফেলাইতে পারবো। আর বোতলগুলো ঠিক ডাস্টবিনে রাখবেন, একে অপরের সাথে কথাটা একটু কমায় দেবেন। আপনারা এখন যাবেন ফরেস্ট গার্ড নিয়ে টাইগার পয়েন্ট ওয়াচ টাওয়ার, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা দেখবেন। আমাদের নেক্সট একটা ট্যুর আসবে, নেক্সট গ্রুপটা আসবে, তাদেরকে নিয়ে একসঙ্গে আমরা বনের ভিতরে যাবো। আর একটা কথা হচ্ছে, এখানে অনেকগুলো লঞ্চ দেখছেন, সিবিতে যাওয়ার সময় দেখলেন কি যে অনেক লোক, সেহেতু অনেক লোকের ভিতরে আমাদের গ্রুপটা যাতে একসাথে থাকতে পারে, সেক্ষেত্রে ওই গ্রুপগুলো নিয়ে একটা নির্দিষ্ট স্থানে আমাদের ফরেস্ট গাইড যেখানে নেবে সেখানে আপনারা যাবেন। তাকে ছাড়া যদি আপনারা একটা গ্রুপের ভিতর ঢুকে পড়েন, তাহলে এটা এলোমেলো হয়ে যাবে এবং পরিবেশটাও নষ্ট হয়ে যাবে। তা আপনারা যান, এখানে টাইগার পয়েন্ট ওয়াচ টাওয়ারটা দেখতে থাকেন। সবাই আমাদের